কক্সবাজারের মহেশখালী উপজেলা কালামারছড়া ফকির জুমপাড়া এলাকায় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ রিদওয়ানুল মুস্তফার বসতবাড়ি ভাঙচুর ও দখলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে ছাত্রলীগ নেতা মুস্তাকিমুল হক তামজিদ ও তার বাহিনী। রিদওয়ানুল মুস্তফা ওই এলাকার মৃত সাবের আহমেদের পুত্র। মুস্তাকিমুল হক তামজিদ কালামারছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি খবর পেয়ে সকালে প্রতিষ্ঠান থেকে বাড়ি এসে ভুক্তভোগী স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে মোজাম্মেল হক ও তার স্ত্রীসহ আরও 10 থেকে 12 জন বাড়িতে ঢুকে মালামাল লুটপাট করে বাড়ি ভাঙচুর চালায়। বর্তমানে বাড়িটি তাদের দখলে রয়েছে বলে জানান ভুক্তভোগী রিদওয়ান। এমন সময় রিদওয়ান মুস্তফা বাধা দিলে একা পেয়ে তাকে দেশে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে বলেও জানান। এতে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষকের প্রায় 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায়। তিনি বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত 2-3 দিন আগে বড় ভাই মোজাম্মেল লুটপাট করে ভাঙচুর করছে। লুটপাট করে ভাঙচুর করানোর পরে নিজেই আবার দখল করে ঘর বাঁধে। তাই আমি খবর পাই এরা যখন স্থানীয়ভাবে আত্মীয় স্বজনরা জানাই তখন তারা বইবেল লাগ ইয়া দিয়ে সময় দিয়ে আজি আইবেল লাগ হয়ে সকালে যখন আইয়েরে 11টার দিকে আইয়েরে যখন বাড়ির 11টা বিষয় তখন যখনই নয় সাহেব ঘর ঢুকি সাথে সাথে অতর্কিত হামলা গুলি করি আঘাত দিতে থাকি। এক পর্যায়ে আয় দৌড়িয়ে মানুষজন আয় যখন চলা নিয়ে দেয় এর বাজার তখন বাজারে যায় আবার দ্বিতীয়বার হামলা করছে। হামলা করানোর পরে পরবর্তীতে প্রাথমিক চিকিৎসালয়ের তো চকরিয়া হাসপাতালে দেয় আবার ট্রিটমেন্ট করিয়ে এখন এই অবস্থায় আছে আর কি। তখন এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়সার হামিদের কাছে জানতে চাইলে তাকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করা হয়নি, তাতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী রিদওয়ানুল মুস্তফা আরও জানান, ওই এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা মুস্তাকিমুল হক তামজিদ দীর্ঘদিন ধরে সাদা দাবি করে আসছিল। সাদা না পেয়ে তার বসতঘর ভাঙচুর করে আসবাবপত্র নিয়ে যাওয়ারও হুমকি দেন। এছাড়া বাড়ি নির্মাণে ইট, সিমেন্ট ও লোহার রড সহ প্রায় 6 লক্ষ টাকার মালামাল সরিয়ে ফেলে তারা। বর্তমানে তারা বসত বাড়িতে পুরো দখল করে বাড়িতে অবস্থান করছে বলেও জানান ভুক্তভোগীরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এই ভুক্তভোগী মোহাম্মদ রিদওয়ানুল মুস্তফা। নিউজ ডেস্ক FTV।